সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। হাদিয়া পৌঁছায়া দিন। আয় আল্লাহ, মা ফাতেমা, ইমাম হাসান, হুসাইন পাক পর্যন্ত উনাদের রুহের হাদিয়া পৌঁছায়া দিন। আয় আল্লাহ, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সিদ্দিকায়ে কেরাম, শহীদায়ে কেরাম, তাবেঈন, আউলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ যারা আছে সবার রুহের হাদিয়া পৌঁছায়া দিন। আয় আল্লাহ, খাস করে বাবা আদম থেকে এই পর্যন্ত যত নর নারী দুনিয়া থেকে চলে গেছে উনাদের রুহের হাদিয়া পৌঁছায়া দিন। আয় আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের পিতামাতাকে ক্ষমা করে দেন। আল্লাহ, আমাদের প্রত্যেকের পিতামাতাকে ক্ষমা করে দেন। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে বেহেশত নসিব করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই দেশের জন্য অনেক কৃতিত্ব করেছেন আমাদের রাষ্ট্রীয় প্রধান, যিনি আমাদের এই দেশের স্মৃতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, নাম বলতে অনেক কষ্ট হয়। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করে দিন আল্লাহ। এই দেশের যিনি নাকি তিনবার এই দেশকে শাসন করেছেন আল্লাহ, আমরা আশা করেছিলাম এই দেশ আবার উনি প্রধানমন্ত্রী হবে। আল্লাহ হায়াত নাই, দুনিয়া থেকে নিয়ে গেছো। চলাকালীন দুনিয়াতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ, আপনি কোরআনের উসিলা, এই দেশের মানুষের উসিলা, এই দেশের মানুষ কত কোরআন খতম দিয়েছে, অসংখ্য কোরআন খতম দিয়েছে আল্লাহ, এই কোরআনের উসিলা ওনাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ। আজকে আমরা এই সুন্দর একটা অনুষ্ঠান করেছি জাতীয় প্রেস ক্লাবে আল্লাহ, যেখান থেকে জাতির জন্য সুন্দর সুন্দর কথা লেখা হয়। এই দেশের সাংবাদিকরা এখানে বসে বসে এই দেশের জন্য কত সুন্দর সুন্দর চিন্তা বার করে আল্লাহ। সমস্ত সাংবাদিকদেরকে আল্লাহ তৌফিক দাও যাতে এই দেশের খেদমত করতে পারে আল্লাহ। আজকে শপথ দিয়েছে আমাদের সরকার আল্লাহ, এই সরকারকে তুমি সঠিকভাবে দেশকে পরিচালনা করার মতো তৌফিক দাও আল্লাহ। যারা সরকারে থাকবে তাদেরকে সুন্দরভাবে যাতে আমাদেরকে চালাইতে পারে সেই তৌফিক দাও আল্লাহ। যারা বিরোধী দলে থাকবে তাদেরকে সুন্দর করে সরকারের সাথে একাত্মত হয়ে যাতে এই দেশ পরিচালনা করতে পারে আল্লাহ তৌফিক দাও আল্লাহ। আমাদের দেশটাকে শান্তিতে ভরপুর করে দাও আল্লাহ, আমাদের দেশটাকে শান্তিতে ভরপুর করে দাও আল্লাহ। যত বিশৃঙ্খলা আছে আপনি ঠিক করে দেন আয় আল্লাহ। যারা আফগানিস্তানে আল্লাহ, ফিলিস্তিনে যেই আমাদের মুসলিম ভাইয়েরা আছেন তাদেরকে আল্লাহ হেফাজত করো আল্লাহ, তাদেরকে তুমি হেফাজত করো। সারা পৃথিবীতে যত মুসলমান আল্লাহ মুসলমান আছে তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আমরা যেদিন দুনিয়াতে থাকবো না মাবুদ, আমরা এখানে যারা হাত উঠাইছি আমাদের জীবনে গুনাহ মাফ করে দাও আল্লাহ। তুমি তো পলকে ভিখারিকে ভিখারিকে বাদশা বানাইতে পারো, বাদশাকে ভিখারি বানাইতে পারো আল্লাহ। তুমি পলকে আল্লাহ বাদশাকে ভিখারি বানাইতে পারো আল্লাহ। তুমি পলকে বাদশাকে ভিখারি বানাইতে পারো আল্লাহ। তুমি পলকে পাহাড়কে দরিয়া করে দিতে পারো, তুমি দরিয়াকে পাহাড় করে দিতে পারো আল্লাহ। তোমার কাছে আমরা কিছু চাচ্ছি আল্লাহ, আমাদেরকে শান্তিতে ভরপুর করে দাও, আমাদের জীবনে গুনাহ মাফ করে দাও। আর আমরা যেদিন থাকবো না আমাদেরকে ইমানের সাথে দুনিয়া থেকে নিও আল্লাহ। আমরা যারা যেই নিয়তে হাত বেড়াইছি আল্লাহ, এই কোরআনের উসিলা আমাদের প্রত্যেকের নিয়ত পুরা করে দাও আল্লাহ, আমাদের প্রত্যেকের নিয়ত পুরা করে দাও আল্লাহ। যেদিন দুনিয়াতে থাকবো না সেদিন আমাদের মুখের মধ্যে কলমা শরীফ জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেকেন্ডে বাদশা, সেকেন্ডে ভিখারি। আমরা দোয়া করি এই ধরনের যোগ্য নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে যাতে আল্লাহ সঠিক জায়গাতে নির্ধারণ করে দেয় এবং তারা যাতে দেশ পরিচালনার কাজে দায়িত্ব পান। আমরা সরকার প্রধানকে বলবো যে আপনারা এই ধরনের যারা হারিয়ে যাওয়া যারা নেতৃত্ব দিয়েছেন এই দেশে তাদেরকে আপনারা ডেকে ডেকে নিয়ে আপনারা ভালো ভালো দায়িত্ব দেন যাতে আমাদের দেশটা সুন্দরভাবে চলে। তা আমি এখানে আমাদের আরো যারা আমাদের এই বিভিন্ন নিউজের নেতৃবৃন্দ আছেন, আমাদের সাংবাদিক ঐক্য পরিষদের আমাদের রাজু আলী ভাই, তারপরে সুন্দর, আমরা সবাই এখানে আজকে আমরা যারা যারা আছি সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমরা এই মুহূর্তে ওইদিকে শপথ নিচ্ছে, আমরা এইদিকে বিবিএন নিউজ এবং বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ আমরা একটু সামনে আগামী দিন রমজান, আমরা সাংবাদিকরা জাতির বিবেক, আমরা সত্য কথা বলি, এটা হলো আমাদের অপরাধ। আমরা সত্য কথা বলি, এটা আমাদের অপরাধ। তো আমরা আজকে ছোট্ট করে জানি সংসদ ভবনের চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করতেছে, ওইখান থেকে জাতির জন্য কি নির্দেশনা আসে, কায়েক মন্ত্রী হবে, কে কোন পদে যাবে। এইদিকে আমরা ছোট্ট করে একটা ছোট্ট আয়োজন করেছি যে এই দেশ যাতে শান্তিতে চলে, এই দেশটা যাতে
আল্লাহ যাতে রহমত নাজিল করে, আমরা যাতে একটু ডাল ভাত খেয়ে এই দেশের মানুষ যাতে আমরা একটু ভালো থাকতে পারি, এবং এই সরকার যাতে আমাদের একটু জানের নিরাপত্তা দেয়, আমরা যার যার মতো করে যাতে আমরা চলতে পারি। আমরা এখানে যারা আছি, আমরা তো বসুন্ধরা গ্রুপ হব এমন কেউ নাই এখানে আছেন? বসুন্ধরা গ্রুপের মালিক হবেন এমন কেউ আছি? আমরা স্কয়ার গ্রুপের মালিক হবো এমন কেউ আছি? আমরা কেউ নাই এখানে, একজনও নাই। আমরা কি চাই? একটু সুন্দর করে দেশটা সুন্দর পরিচিত হবে, আমরা একটু ডাল ভাত খেয়ে বাঁচবো, আবার আগামী 5 বছর পরে আমরা ভোট দেব। মাননীয় ডক্টর ইউনূস সাহেব বলেছে, ঘোষণা দিয়েছে, আমরা আজকের দিনটা ঈদের দিন। সুন্দর চমৎকার কথা বলেছে এবং জাতিকে উপহার দিয়েছে, জাতি সেটাই করেছে এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আমরা সবাই খুশি, যারা নির্বাচনে জয়ী হয়েছেন তাদেরকে আজকে আমরা অভিনন্দন দিচ্ছি যে আপনারা যে সুন্দর চমৎকার দিক নির্দেশনা দিচ্ছেন, আসলে আমরা জাতি খুশি। কারণ কি, আপনি আমাদের মাননীয় যিনি প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান সাহেব, উনি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। সবাই হাত তুলে দেন। আল্লাহ ওনাকে দেশ এবং জাতিকে সুন্দরভাবে পরিচালিত করবে, আল্লাহ ওনাকে তৌফিক দাও। হয়ে গেছে, এই জন্য আজকে আমরা এই ছোট্ট আয়োজনটা করেছি। ওনাকে আমরা এখান থেকে, এই প্রেস ক্লাব থেকে, জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা ওনাকে অভিনন্দন জানাই। জাতীয় প্রেস ক্লাব, জাতির বিবেক, যেখান থেকে জাতিকে দিক নির্দেশনা দেওয়া হয়, সেটার নাম হলো জাতীয় প্রেস ক্লাব। আমরা অল্প সংখ্যক মানুষ হতে পারি, কিন্তু সারা পৃথিবীতে আমাদের মিডিয়ার মাধ্যমে আমাদের আলোচনাটা দেখতেছে, এটা আমরা একটা বিরাট গৌরব। আমি মন থেকে, আমার এখান থেকে কাগজ ছিল, যখন ছিল, আমি ছোট্ট একটু কথা বলি, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। এখানে আমি দীর্ঘ 25 বছর সৌদি আরবে থাকি। যখন আমি বড় হজ করেছি অন্তত 13 থেকে 14 বার। আমি বড় হজ করেছি, আমি 2 বার হজে আকবর পেয়েছি, আল্লাহ আমাকে সেই নসিব দিয়েছে। আকবরী হজ যেটাকে বলা হয়, আমি আকবরী হজ 2 বার পেয়েছি, 13 বার 14 বারের মধ্যে। যখন আরাফাতের ময়দানে যাবেন, আপনারা যখন যাবেন, ওইখানে যারা প্রবীণ সৌদিয়ানরা আছে, এই যে গাছগুলা লাগায়, যে গাছগুলা ছায়া পান, এইগুলাকে জিয়া গাছ বলা হয়। নিম গাছগুলাকে কি গাছ বলা হয়? জিয়া গাছ। এইখান থেকে আমি ওনার একজন ভক্ত, ওখান থেকে আমি ওনাকে খুব ভালোবাসি, জিয়াউর রহমানকে। তারপরে সংক্ষিপ্ত কথা, বাংলাদেশ বাংলা নিউজ এই আগস্টের পর থেকে দেশ যখন আবার পুনরায় শান্তিতে ফিরে আসলো, আমি অসংখ্য আমি প্রোগ্রাম করেছি এই বিএনপিকে ভালোবেসে। আমি কোনো দল করি না, আমি দলের পদবি নই, আমি একজন ছোট্ট একজন সংবাদকর্মী, এটা আমার পরিচয়। কিন্তু আমি অসংখ্য বিএনপিকে নিয়ে, এই ধরনের বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার প্রোগ্রামে ছিল। আমাদের কিছুদিন আগে আমি যে প্রোগ্রামটা করেছি, কিছুদিন আগে আমাদের মাননীয় দেশ নেত্রী, যিনি তিনবার এই দেশকে শাসন করেছেন, ওনার অসুস্থতার মুক্তির জন্য আমরা ডক্টর আব্দুল মঈন খান ছিলেন, জয়নাল আবদিন সাহেব ছিলেন, তারপরে বুরহানুদ্দিন সাহেব ছিলেন, তারপরে ব্যারিস্টার মাহমুদ, অসংখ্য বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে আমি অসংখ্য প্রোগ্রাম করেছি। এটা আমি কারো কাছ থেকে 2 টাকা চাঁদা নিয়ে করি নাই, এটা আমি একটা দলকে ভালোবেসে আমার পকেটের টাকা দিয়ে আমি এই প্রোগ্রামগুলো করেছি। আমি হাজার কম্বল বিতরণ করেছি আমাদের নেত্রী, যাকে আমি ভালোবাসি, বেগম খালেদা জিয়ার রূপবৃদ্ধির জন্য আমি অসংখ্য দান খয়রাত করেছি। আমাদের একজন কোরআনে হাফেজ আছে, প্রতি বৃহস্পতিবারে আমার অফিসে কোরআন খতম দেয়। দেশ এবং জাতি, এবং আমি বলছি খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের জন্য খাস করে দোয়া করবা। কি আরিফ, তুমি কি দাঁড়াও, একটু দাঁড়াও। উনি হইল হাফেজ আরিফুল ইসলাম, সে প্রতি বৃহস্পতিবারে দেশ এবং জাতি আমাদের মঙ্গলের জন্য, আমার ব্যবসার 10% আমি আল্লাহর রাস্তা দান করে দিই। আমার ব্যবসার 10% আমি আল্লাহর রাস্তা দান করে দিই। কারণ কি, আমি আখিরাতে একটু বাঁচার একটা পথ খুঁজতেছি। তা আমি আখিরাতে মনে করি হাফেজ আরিফুল ইসলাম যদি আরাফাতের ময়দানে দাঁড়ায়, যদি বলে যে বিবিএন নিউজের অফিসে আমি প্রতি বৃহস্পতিবারে কোরআন খতম করতাম,
আর সারাদিন দোয়া করতাম, এই উৎসাহতে আল্লাহ আমাকে নাজাত করতে পারে। এবং বিবিএন নিউজকে এবং আমার এই কোরআন খতমকে আরিফকে যারা ভালোবাসে তারাও তো এই উসিলা আখিরাতের ময়দানে হাসরের ময়দানে নাজাত হইতে পারে। আমার আর কোনো উদ্দেশ্য নাই, আমি দলও করি না, কারো পক্ষ নেই না, নাগরিক হিসাবে বিএনপিকে ভোট দিয়েছি, আমার এটা অধিকার। আমরা যারা কে কোন পার্টি করেন সেটা বড় কথা না, কিন্তু আমাদের একটা ভোটের একটা দাম আছে, যে যাকে দিয়ে থাকেন এটা আপনার একটা মূল্যবান সম্পদ। যাক, ইনশাআল্লাহ বেশি কথা বলবো না। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় আমাদের অসুদ্ধর কবি অসুদ্ধর সম্পাদক প্রকাশক স্বদেশ বিচিত্রা, ওনার জন্য আমি দোয়া করি। এই জন্য আমি যখন বিবিএন নিউজ যখন আমি মন্ত্রণালয়ে সাবমিট করি, উনি আমাকে প্রত্যয়নপত্র দিয়েছিলেন। এই জন্য আমি চিরদিন ওনাকে আমি বলবো না, কারণ আমার নিউজের উনি আমাকে কি দিয়েছে, প্রত্যয়নপত্র দিয়েছে। এটা জীবনে আমার অনেক বড় পাওয়া। যাক, আলহামদুলিল্লাহ, এখন আমরা বেশি কথা বাড়াবো না, আমরা মুক্ত 14 মিনিটে আমাদের মাননীয় প্রধান অতিথি